আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আছি হচ্ছে প্রিন্স মামুনের মার সাথে, এবং হচ্ছে এখানে আছেন হচ্ছে ওনাদের অ্যাডভোকেট। তো হচ্ছে আমি সরাসরি অ্যাডভোকেট স্যারকে একটি প্রশ্ন করব যে মামুন আসলে জেল থেকে কবে বের হবেন? মামুন জেল থেকে কবে বাড়াবে বলতে আমাদের আজকে একটা ফুট আপ ছিল, যে ৩০৯ পেনাল কোড সেকশনে যে মামলাটা হয়েছে এটা আগামীকাল রাখছে শুনানির জন্য। আর আমরা একটা পিডাব্লিউ সহ আমি একটা সিনিয়র আদালতে সিএমএম বরাবর একটা মেনশন করে একটা সিনিয়র আদালত চাবো যে আসামির উপস্থিতিতে শুনানিটা হোক। আমরা আগেও আপোষ চাইছি, এখনও আপোষ চাবো। সেটা নাগাদ হয়তোবা বুধবার নাহলে বৃহস্পতিবার আমাদের পুট আপ শুনানি হবে। আমরা আশাবাদী যে জামিন হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই ক্যামেরার সামনে, এখানে ক্যামেরা আছে, সবাইকে একটা কথা বলতে চাই। দেখেন, জেল খাটাটাই সমস্যার সমাধান না, আর জেল খাটলে সবাই যে ভালো হয়ে যায় তেমনটাও না। এই যে প্রিন্স মামুনের মা, উনাকে আপনারা অনেকে অনেক ভাবে মন্তব্য করেন। আমি বলবো, দেখেন, মা তো মাই, সে পাগল হলো আমার মা, ভালো হলো সে আমার মা, খারাপ হলো মা। এখন তার কাছে তার সন্তান যতই খারাপ হোক, সে কিন্তু আসছে। তার মামুনের এই যে কত বন্ধু বান্ধব, কত কিছু, কেউ আসে নাই, কিন্তু এই যে মামুনের মা দৌড়াদৌড়ি করতেছে। আজকে এই মামুনের জন্য তার মা হচ্ছে বিভিন্ন কথা শুনতে হচ্ছে। তো আমি একটাই কথা বলবো, মামুন যখন জেল থেকে আসবে, এবং সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছে নিজের মাকে কখনো কষ্ট দেন না। এই যে ওনারা প্রতিদিন কোর্টে আসে, কত কষ্ট করতেছেন, এই যে ওনাদের কাছে আসেন, তো এটা একটা কষ্টের ব্যাপার। আমি ওই যে ওই সাভার থেকে আসছি, ঢাকা কত জ্যামজট ছিল। আচ্ছা, মামুনের ব্যাপার আপনি কি বলতে চান, বা সবাইকে উদ্দেশ্যে একটু কিছু বলেন? আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে, সবার কাছে আমি দোয়া চাই আমার ছেলের জন্য। আমার ছেলে আজকে আজকে কদিন 12-13 দিন ধরে, 13-14 দিন হয়েছে ও আজকে জেল হাজতে আছে। 13-14 দিনের ভিতরে আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। একদিন মামুনের জন্য না দে কি কষ্ট লাগে এটা আমি বুঝি। আর হচ্ছে 13-14 দিন ধরে আমার ছেলে জেলে ভরে রয়েছে, আজাদখানায় ভরে রয়েছে। আমার যে কত কষ্ট এটা আমি বুঝিতেছি। আচ্ছা, মামুন যদি, আমি এই প্রশ্নটা আপনাকে করি, মামুন যদি বের হয়, সে কি মোহনার সাথে আবার সংসার করবে নাকি লাইলার সাথে সংসার এই করবে? বিষয়ে আমি বলছিলাম এইভাবে যে মামুনের মা সরাসরি বলছিল যে আমি আর মামুনের বাবা থাকাতে যদি তোমাদের পরিবারের কোনো সমস্যা হয়, তুমি আর মোহনা, মানে মোহনা আর মামুনের, তাহলে দরকার হবে ওনারা গ্রামের বাড়িতে চলে যাবেন। একটা মা কতটা মানবিক হইলে একটা মা একটা সন্তানকে লালন পালন করার পরে, বিয়ে দেওয়ার পরে যদি একটা মা এই কথা বলতে পারে যে আমার আর মামুনের বাবার জন্য যদি তোমাদের সংসার অশান্তি হয় তাহলে আমরা গ্রামে চলে যাব, তারপরে তোমরা সুখে থাকো। একটা মা কত বড় ব্রড মাইন্ডেড হলে এই কথা বলতে পারে। আসলে এটাই হলো আবেগের জায়গা। অনেকজন ওনার মায়ের সম্পর্কে অনেকজন অনেক কিছু খারাপ মন্তব্য করে থাকেন, আসলে না জানি হয়ে করে থাকেন। যার জ্বালা সেই বুঝে। একটা মেয়ে জেল খাটানোর পরে, জেল খাটাচ্ছে অলরেডি, তাকে নিয়ে কি সংসার করাটা আবার ঠিক হবে? ঠিক আর বেঠিক কি, আসলে আমরা তো যে মামুন যে বিয়ে করছে সংসার করার জন্যই, বিয়ে তো একটা পবিত্র বন্ধন, সংসার করবে বিধায় তো আজকে বিয়েটা করেছে। বিষয়টা হলো যে এত কিছু হওয়ার পরেও তার মা, মামুনের মা এখনো চাচ্ছে যে যদি মামুন ফিরে আসে আর মোহনা যদি সংসার করতে চায়, মামুনের কাছ থেকে তো কোনো সুযোগই নেই সংসার না করার, সংসার তো করবেই মামুন। যদি মোহনা ফিরে আসে বা সংসার করতে চায়, নিঃসন্দেহে উনি ক্ষমা করে দিয়ে সংসার করবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব হচ্ছে, মামুনের যে সাবেক স্ত্রী ছিলেন লাইলা, ও হচ্ছে মামুনের সাথে আবার সংসার করতে চায়, বা হচ্ছে এরকম দাবি করে, একটা ভিডিওতে আমি দেখেছিলাম। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান একটু? সাবেক স্ত্রী বলতে তো আসলে স্ত্রী তো না, তো সাবেক হওয়ার কোনো সুযোগই নেই। স্ত্রী না, সাবেক হওয়ার কোনো সুযোগ নেই। সাবেক হয় কখন? যখন আমি বিয়ে করলাম, একেবারেই পারিবারিক বন্ধন হইলো, আমাদের কাবিন নামা হইলো, তাহলে না হয় স্ত্রী হবে। আগে না স্ত্রী হইতে পারে, তারপর না সাবেক। সাবেক বলতে কোনো কথা নেই। লায়লা মামুনের কখনো স্ত্রী ছিল না, এখনো নাই। আচ্ছা, আমি হচ্ছে উদ্দেশ্যে বলছি, মোহন আপা, আপনাকে বলতেছি, আপনি তো ভাবি হন, তো এই মামলাটা আপনারা শেষ করে একটা সমাধানে আসেন, কারণ এটা হচ্ছে একজনকে জেল খাটাইলেই হচ্ছে সমস্যার সমাধান হয় না। মান্দু ভাই কিছু একটা বলেন, একজনকে জেল খাটাইলে কি? আমরা আমরা এটাই বলতে চাই, যেহেতু মোহনা প্রিন্স মামুনের বিবাহিতা স্ত্রী, আমরা চাইবো যে বিষয়টা ওনারা চাইলেই আপোষ করে নিতে পারে। এবং যেহেতু তার স্বামী, তাকে তো জেল খাটিয়ে কোনো লাভ নাই। অনেক সময় দেখা যায় জেল খাটার পরেও আবার সংসার করতেছে, তো এটা হয়তো ওনাদের ক্ষেত্রেও হবে। তাই আমি চাইবো যে দ্রুতই যাতে উনি এটা আপোষের সিদ্ধান্ত নেয়, নিয়ে যাতে প্রিন্স মামুনকে নিয়ে এই মামলাগুলো প্রত্যাহার করে তারা আবার পূর্বের মতো মিলেমিশে সংসার করে।
ওকে, আপনাকে ধন্যবাদ। আমি ভিডিওটি শেষ করছি। আমার সাথে হচ্ছেন ওনাদের অ্যাডভোকেট ছিলেন পলাশ চন্দ্র রায়, আপনার নাম, হ্যাঁ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি ওনার চেম্বারে আসছিলাম এবং মান্দু ভাই হচ্ছে আমাদের অ্যাডভোকেট, আমাদের মামলার অ্যাডভোকেট। উনিও আমার কাছে মানুষ, আমাদের লয়ার সাহেব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।